নমস্কার বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে নিয়ে এসেছি মাংস রান্নার রেসিপি। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর কিছুক্ষণ রেখে দিতে হবে। একটি কড়াইতে অল্প পরিমাণ আলু ভাজার মতো তেল নিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিয়ে এদিক ওদিক করে আলুটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভাজার পরে আমরা নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি মাংসর মাপে তেল নিয়ে নিলাম। মাংসের কালার আনার জন্য চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে পাক হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ভালো করে এদিক ওদিক নাড়িয়ে হালকা হালকা কালার এলে লবণ দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে আদা বাটা দিয়ে দেব। তারপর হলুদের গুঁড়ো দিয়ে দেব। এদিক ওদিক ভালো করে আবার নাড়িয়ে নেব। কিছুক্ষণ পরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আবারও এদিক ওদিক নাড়িয়ে আধা বাটা রসুন দিয়ে দেব। তারপর ভালো করে নাড়িয়ে আগে থেকে যে লবণ দিয়ে মাখিয়ে রাখা মাংসটাকে আরেকবার ভালো করে মাখিয়ে কড়াইতে তুলে দেব। তারপর এদিক ওদিক খুন্তি দিয়ে নাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ প্রথমে আমি কেমন নাড়িয়েছি। অল্পভাবে কষানো হয়ে গেলে মিট মশলা দিয়ে দেব। তারপর এদিক ওদিক ভালো করে নাড়িয়ে নিতে হবে। যত মাংসটা কষা হবে কালারটা কেমন এসেছে দেখতে পাচ্ছ। মাংস থেকে একটু তেল বেরোলেই আলু দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ হালকাভাবে কেমন ফুটছে। ভালো করে জ্বালন দিয়ে প্রথমে আমাদেরকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপর হালকা আঁচে ভালোভাবে ফুটাতে হবে। ফুটানো হয়ে গেলে নামিয়ে নিতে হবে। খুব কম সময়ে রান্নার জন্য এই রান্নাটাই যথেষ্ট।